আজকে আমরা দেখবো নট গেট আসলে বিষয়টা কি এবং নট গেট কিভাবে বাস্তবায়ন করতে হয়। ওকে, তাহলে নট গেট মানে হচ্ছে আমরা জানি নট গেট তার মানে নট গেট মানে হচ্ছে পূরকের ক্রিয়া, এটা তো আমরা জানি। নট গেট হচ্ছে পূরকের ক্রিয়া। এখন এটার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশন দিতে হবে বা সংজ্ঞা দিতে হবে। নট গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রার যে পূরকের ক্রিয়া একটি মাত্র ইনপুট, অর্থাৎ মনে রাখতে হবে নট গেটের মধ্যে ইনপুট থাকবে হবে একটা, একের বেশি কখনোই ইনপুট থাকবে না। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের ক্রিয়ায় যে একটি মাত্র ইনপুটের জন্য যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে নট গেট। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা এবং একটা ফাংশনকে বাস্তবায়ন করতে হবে। তাহলে ফাংশনকে যদি আমি প্রথমে বাস্তবায়ন করতে চাই, তাহলে নট গেটের হচ্ছে একটি মাত্র কি হবে? ইনপুট দেওয়া হবে। তার মানে একটি মাত্র ইনপুট মনে করেন এ, হ্যাঁ, একটি মাত্র ইনপুট কি হবে? কি এ। তাহলে আমাদের যে আউটপুটটা পাবো আমরা সেটা হচ্ছে, যেহেতু নট গেট তাহলে কি পাবো আমরা? এ পূরক পাবো। কি পাবো আমরা? এ পূরক পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এখন নট গেটের যে চিত্রটা আছে, নট গেটের চিত্রটা কেমন হয়? তাহলে নট গেটের চিত্রটা কিন্তু এরকম হয়ে থাকে, এরকম। তার মানে আমরা ইনপুট দিলাম কি এ, আউটপুট পাবো কি এ পূরক। ওকে, এটা হচ্ছে আমাদের নট গেটের কি চিত্রটা। ওকে, তার মানে ফাংশন চিত্র। এখন আমরা আসি নট গেটের যে সত্যক সারণী আছে, এই সত্যক সারণীটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, তাহলে যেহেতু একটি মাত্র ইনপুট থাকবে, তার মানে এই সত্যক সারণীটা হবে এ, আর কি হবে? আর হবে হচ্ছে এ পূরক। ওকে, তার মানে যদি এরকম হয়, যদি কেউ ইনপুট 0 হয়, তার মানে এখানে আউটপুট কি হবে? 1। যদি কেউ 1 দেয়, আউটপুট হবে কি 0। তার মানে এর মান যাই দেখ না কেন, এর মান যাই দেখ না কেন, এর উল্টাটা এ পূরক হয়ে যাবে। তার মানে কেউ যদি ইনপুট 0 দেয়, তাহলে আউটপুট মানে এ পূরক হয়ে যাবে 1। যদি কেউ 1 দেয় তাহলে হয়ে যাবে কি 0। তার মানে এইটা হচ্ছে আমাদের সত্যক সারণী, অর্থাৎ নট গেটের যে সত্যক সারণীটা আছে, নট গেটের হচ্ছে সত্যক সারণী হচ্ছে আমাদের এইরকম হয় আর কি। ওকে, এখন আমরা যদি একটু সার্কিটটা আঁকার চেষ্টা করি, নট গেটের যে সার্কিটটা আছে, এই নট গেটের যে সার্কিটটা আছে, এই সার্কিটটাও যদি একটু আমি আঁকার চেষ্টা করি, তাহলে আমি কোন পাশে আঁকি? এই পাশে, এইখানে আঁকি সার্কিটটা। তাহলে নট গেটের যে সার্কিটটা আছে, এই সার্কিটটা এরকম হয়। নট গেটের সার্কিটটা হয় এইরকম। এইখানে মনে করেন একটা আমার বাল্ব আছে, তার মানে এখানে কি এ। তার মানে নট গেটের যে সার্কিটটা আছে, নট গেটের সার্কিটটা কিন্তু এরকম হয়ে থাকে। তাহলে আমি আবার একটু রিক্যাপ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে নট গেট হচ্ছে পূরকের ক্রিয়া। ওকে, নট গেট মানে হচ্ছে পূরকের ক্রিয়া। এখন এই যে নট গেট মানে হচ্ছে যে পূরকের ক্রিয়া, তার মানে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের ক্রিয়া যে একমাত্র ইনপুটের জন্য নট গেটের ইনপুট অলওয়েজ একটা হয়। ইনপুটের জন্য যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় পূরকের ক্রিয়া বা নট গেট। এরপর নট গেটের প্রথম ফাংশনটা হচ্ছে কেউ যদি ইনপুট এ দেয়, তাহলে নট গেট যেহেতু এটার পূরক হয়ে যাবে, এ পূরক হয়ে যাবে। ওকে, এবং এরপরে যে চিত্রটা আছে, নট গেটের যে চিত্র বা ফিগার, সেটা হচ্ছে এরকম। এটাকে হচ্ছে নট গেটের চিত্র বা ফিগার। এরপরে হচ্ছে আমাদের সত্যক সারণীটা আঁকতে হবে। তো সত্যক সারণী হচ্ছে কি, যদি কেউ ইনপুট 0 দেয় হয়ে যাবে 1, কেউ যদি 1 দেয় তাহলে হয়ে যাবে কি 0। তার মানে পূরক মানে হচ্ছে উল্টাটা হবে। আর সার্কিটটা হবে এরকম, সার্কিটটা হবে এরকম। এটা হলো ব্যাটারি, তার মানে এইখানে থাকবে বাউলটা থাকবে লোক এইখানে, তার মানে বিদ্যুৎ এখানে যায়, তার মানে প্রথম এইভাবে থাকবে। এই চিত্রটা আপনার মনে রাখতে হবে। সো এই হচ্ছে নট গেটের যে বিষয় আছে, এই নট গেটের বিষয়, এইগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে সময় সৃজনশীল করবেন বা নট গেটের যে আরো বিষয় আছে সেগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। আপাতত এইগুলো একটু প্র্যাকটিস করতে থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।